বিশ্বকাপ ফাইনাল মানে জীবনে এরকম কখনো আশা করিনি, যেরকম একটা ওয়ান সাইডেড ডমিনেটেড খেলা হবে এবং বহু বছর পরে, এবং সেই দলকে হারিয়েছে যে গতবার চ্যাম্পিয়ন হয়েছে। এবং স্পেন যেই খেলাটা তারা খেলেছে, এই মানে গতকাল আমি যখন দেখলাম খেলাটা, আশা করি আপনারা সবাই দেখেছেন এবং এইটুকু বুঝতে পারবেন যে স্পেন একটা জিনিস বুঝে গেছিলো, স্পেন কিন্তু গোল কানা পাতি বাংলায় বলে, তাদের ইনক্লুডিং ইয়ামাল থাকবে, কারণ তারা কিন্তু ক্রিয়েট করতে পারছে কিন্তু ফিনিশ করতে পারছে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিলো। কিন্তু মাঝমাঠ এবং ডিফেন্স আর্জেন্টিনাকে যেভাবে আটকে রেখেছে, এবং একটা আগের বছরের চ্যাম্পিয়ন টিমকে রীতিমতো কুকুর মুরগির মতো দৌড় করাচ্ছে পুরো মাঠ জুড়ে, আর খেলাটা এদিক থেকে এদিক খালি শিফট হয়ে যাচ্ছে। দু একটা যাও পাস পাচ্ছে, প্লেয়াররা এসে নিচে এসে বল কেড়ে নিয়ে চলে যাচ্ছে, এবং সেই ক্ষমতাটা স্পেনের রয়েছে, এবং ডিজার্ভিং টিম হিসেবে কিন্তু স্পেন সেখানে জিতেছে। এবং উল্টো দিকে যদি আর্জেন্টিনার কথা বলি, আর্জেন্টিনা দেখুন এই বছর যারা দেখেছে খেলা পরিষ্কার, যারা আর্জেন্টিনা ফ্যান তারাও কিন্তু, যারা অ্যাটলিস্ট খেলাটা দেখে সত্যিটা স্বীকার করার ক্ষমতা আছে, তারাও জানে ফিফার দয়ায় শুরুর থেকে শেষ অব্দি আর্জেন্টিনা সাপোর্ট পেয়েছে, এমনকি ফাইনালেও পেয়েছে। হ্যাঁ, তুলনায় হয়তো ততটা পাচ্ছিল না, এবং হয়তো রেফারি এসে লাস্টে গিয়ে বাধ্য হয়ে তাকে কার্ড দেখাতে হয়েছে, যা যা তারা ফাউল করেছে। যদি সত্যিকারের খেলা মানে কার্ড হতো, তাহলে আর্জেন্টিনা কালকে 8 জনে খেলতো, আরও দুটো প্লেয়ার দুখানা হলুদ কার্ড খেত। তো তার মধ্যে আর পারেডেস অবশ্যই থাকবে, অ্যালভারেজও থাকবে যে ওপরে খেলছিল, তারাও কিন্তু কার্ড খেত, কিন্তু সেখানে সেগুলো দেয়নি। সেটা আলাদা ভিন্ন বিষয়, কিন্তু যেই খেলাটা তারা খেলেছে এইটুকু পরিষ্কার বোঝা গেছে পুরোপুরি ফিফার এতদিন ধরে যেটা করে এসেছে সেটা সবসময় যে সফল হবে তা কিন্তু না। এবং আমি যদি কালকে যদি আর্জেন্টিনা জিততো, তাহলে মানে এই যে গোলকিপার মানে মার্টিনেস, সেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ গোল্ডেন গ্লাভস দুটোই পেত, ও একাই দাঁড়িয়ে ছিল ওখানে। এবং এই যে এই নোংরামিটা তারা করেছে, এটা আর্জেন্টিনা বরাবর করে এসেছে। এটা তাদের যে জন্ম, তাদের যে ফাদার অফ ফুটবল তাদেরকে বলা হয়, যেই প্লেয়ারটার কথা, তার সে কি কম করেছিল? ওনার মতো অসভ্য প্লেয়ার কি খুব খুব কম আছে, এবং এই দেশটাই অসভ্যতামেই করে। তার জন্য আমি প্রাউডলি হেড করি এই দেশটাকে। মেসিকে নিয়ে আমার কোনো সমস্যা, মেসিকে নিয়ে আমি কিছু বলবো না, সে অনেক বেশি বেটার প্লেয়ার, ওই অনেক বেশি ভদ্র প্লেয়ার ওই প্লেয়ারটার থেকে, তাদের দেশেরই প্লেয়ারটার থেকে অনেক বেশি ভদ্র। কিন্তু সে সমবেদনা কাজে বলে তার যদি সহানুভূতি করবো না। সব থেকে বড় বিষয় আর্জেন্টিনা হেরেছে, এটাই খুশি। আর্জেন্টিনা হেরেছে এটাই আমার কাছে সর্বসমাপ্ত। মেসি হেরে মানে মেসি কাজ মেসি ওয়ার্ল্ড কাপ ছেড়ে বেরিয়ে আছে তার জন্য দুঃখ পাবো, সেই জিনিসটা আমি করবো না, কখনোই করবো না। এই দেশটা বরাবরই হেটের যোগ্য, সেই জন্য সারা পৃথিবীর কাছে সব থেকে হেট্রেড কান্ট্রি হিসেবে এই দেশটার নামই থাকে। আমি দেশটার নামও উচ্চারণ করছি না। স্পেনের কথা বললে স্পেন ওয়েল ডিজার্ভিং, ভালো টিমকে হারিয়ে জিতেছে, আর্জেন্টিনার মতো নয়। আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন।